নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো চিকেন ভাপা। এই পদ্ধতিতে করলে কিন্তু অসাধারণ হয়, খুব কম সময়ের মধ্যে। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আমি আজকের এখানে 500 মাংস নিয়েছি। মাংস দিয়ে আমি কিন্তু দারুণ একটা, খুব কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়েই কিন্তু দারুণ একটা রেসিপি দেখাবো। তার জন্য আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছি। মাংসটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে নুন দেবো পরিমাণ মতন, হলুদ দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে আমি মেখে 10 মিনিট রেখে দেবো। এখানে গোটা গরম মশলা নিয়েছি, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো লং দিয়ে ভালো করে আমি থেঁতো করে নিয়েছি। দিয়ে এবারে সুন্দর করে মেখে রেখে দেবো। খুব ভালো করে কিন্তু মাখতে হবে। এখানে আমি মাংসের জন্য কিছু উপকরণ নিয়েছি, খুব সিম্পল। এখানে আমি 12 কোয়া রসুন নিয়েছি, 1/2 ইঞ্চি আদা নিয়েছি, 6টা কাজু নিয়েছি। এখানে পরিমাণ মতন লঙ্কা নিয়েছি, মানে এটা কিন্তু কাঁচা লঙ্কা পেকে গেছে। আর 2টো টমেটো নিয়েছি। আর মেন হচ্ছে যেটা দিয়ে আমি মাংসটা আজকের বানাবো, এটা হচ্ছে নারকেল শাঁস। আমি ডাব কিনে এনেছিলাম, ডাবের শাঁস হয়ে গেছে, সেই জন্য শাঁসটা দিয়ে আজকের আমি চিকেনটা বানাবো। কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। সব কিছু এবার আমি বেটে নেবো। মিক্সার বাটি নিয়েছি আমি। এবার ডাবের শাঁসটা আমি দিয়ে দেবো। ডাবের শাঁস না থাকলে কিন্তু বন্ধুরা একটু নারকেল দিলে কিন্তু খুব ভালো। এবার আমি এই লঙ্কাগুলো দিয়ে দেবো। লঙ্কাটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী। টমেটোটা, কাজু, আদা আর রসুন। অল্প একটু জল দেব, দিয়ে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। মশলাটা কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি। এইদিকে আমার মাংসটা 10 মিনিট আমার মাখা ছিল, 10 মিনিট কিন্তু মেখে রেখে দিয়েছিলাম। এবার যে মশলাটা আমি করলাম, সেই মশলাটা আমি পুরোটা দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালো করে আমি মেখে নেব। এবার আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে এবার আরো ভালো করে মেখে নিচ্ছি। আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মেখে নিয়েছি। কতটুকু উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা হয়েছে। একদম অল্প কিছুই উপকরণ দিয়েই বানাচ্ছি। এবার আমি একটা টিফিন বক্স নিয়েছি। মাংসটা এবার আমি টিফিন বক্সে ঢেলে দেবো। কোনো কষানো ছাড়াই কিন্তু মাংসটা আজকের হবে, কোনো ঝামেলা ছাড়াই। এত গরম পড়েছে বন্ধুরা, গ্যাসের ধারে কার কত সময় আছে যে দাঁড়িয়ে থাকবে। তার জন্য এই রেসিপিটা আপনারা কিন্তু প্রথম থেকে দেখবেন। ছোট বাটির 1 বাটি জল নিয়ে আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা ধুয়ে আমি শুধু দিয়ে দেবো। পুরো কাচিয়ে মশলাটা দিয়ে দিলাম। খুব ভালো করে আমি এবার মিক্সড করে নেব। উপর দিয়ে যে জলটা দিয়েছিলাম, চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে দেবো। খুব ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। এবার উপর থেকে আরও একটু ঘি দিয়ে দেবো, 1 চামচ। দিয়ে এবার আমি টিফিন বক্সের ঢাকাটা লাগিয়ে দেবো। প্রেসার কুকারে আমি কিছুটা জল দিয়েছি পরিমাণ মতন, যাতে টিফিন বক্সটা বসে। এবার একটা স্ট্যান্ড নিয়েছি, জলে দিয়ে দেবো।
এই টিফিন বক্সটা আমি এবার মাঝখানে বসিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু একদম সহজ পদ্ধতি। এবার আমি আটকে দেবো। এবার আমি গ্যাসটা অন করে কুকারটা বসিয়ে দিয়েছি। আমি 3 থেকে 4টে সিটি মেরে গ্যাসটা বন্ধ করে দেবো। ঠান্ডা হলে আমি খুলে আবার ফিরে আসছি। প্রেসার কুকারটা এবার আমি খুলে নেব। আমি কিন্তু এখানে 5টা সিটি দিয়েছি বন্ধুরা। সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। নর্মাল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, কিন্তু গরম আছে, তোলা যাবে না। আমি একটা বড় হাতা নিয়েছি, হাতার সাহায্যে তুলতে হবে। খুব সাবধানে তুলতে হবে, খুবই গরম। আমি একটা চামচ দিয়ে প্রেস করছি, চেপে ধরে নিয়ে আস্তে আস্তে এইভাবে চাপ দিলেই কিন্তু খুলে গেল বন্ধুরা। দেখুন অসাধারণ লাগছে দেখতে। আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন মাংসটা কতটা সেদ্ধ হয়েছে, খালি দেখুন সুন্দরভাবে। দেখুন কাঁটা চামচ গলে যাচ্ছে, খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে। আমার এই চিকেন ভাপা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।